তো বন্ধুরা, যেরকম কথা দিয়েছিলাম আজকের লাইভে চলে আসব, আমরা কিন্তু চলে এসেছি লাইভে। এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কি কামাল দেখাতে চলেছে তা তো আমরা দেখব, জানব। নাসার তরফ থেকে কিন্তু ফিড আসা শুরু হবে একটু বাদেই। আর আজকের সকালে, মানে ভারতীয় সময় সকালের দিক হলেও আমেরিকায় তখন 11 তারিখ ছিল, আজ 12ই জুলাই। 11ই জুলাই ছিল সন্ধ্যের পর একটি ফার্স্ট ইমেজ, যদিও ফার্স্ট ইমেজ আমরা বলছি, ফার্স্ট কালার ইমেজ বলা যেতে পারে, প্রকাশ করেছে। এর আগে গোটা তিনেক আমরা টেস্ট ইমেজ পেয়েছিলাম, যেরকম যখন এর মিরার 18খানা মিরারকে অ্যালাইনমেন্ট করা হচ্ছিল তখন আমরা কিছু পেয়েছিলাম। একটা ছবি পেয়েছিলাম, তারপরে একটা সেলফি পেয়েছিলাম মিরারের। তো এরকম আমরা কিছু ছবি পেয়েছিলাম, তিনটের মতো। এইবার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে একটি গ্যালাক্সির বাঞ্চ অফ গ্যালাক্সি বলা যেতে পারে। আর এর পরবর্তী সময় বলাই ছিল যে 12ই জুলাই আসতে চলেছে জেমস ওয়েবের ইমেজ, আরও ইমেজ আসবে। এবং সত্যি কথা বলতে আমরা জানি না যে কোন ইমেজ বা কি ইমেজ আমরা দেখতে চলেছি। আর মিনিট খানেকের মধ্যেই কিন্তু নাসার লাইভ শুরু হয়ে যাবে এবং সেখানে আমরা দেখতে পারবো। আর আমাদের এখানে আমাদের বন্ধুরা তো দেখতেই পারবেন। তো আমরা চলে আসছি, দিয়ে দিয়েছি যেটা নাসার তরফ থেকে ফিড আসছে সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং আমরা কিন্তু দেখব যে আপনারাও আমাদের সঙ্গে জুড়বেন, আপনাদের সঙ্গেও কথা বলবো। কারণ যেটা বলছিলাম আমি, যে মহাকাশে আজ কিন্তু জেমস উৎসব। এবং আমরা লাইভে, হ্যাঁ লাইভে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুরা চলে এসছে লাইভে এবং অনেকে কমেন্টসও করা শুরু করে দিয়েছেন। আর আরেকটা জিনিস, আমি হেডফোনটা নিয়ে নিই, তাতে কি হবে, যদি বিশ্লেষণ কিছু আছে মানে আসে, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারবো। একটু বেশি আছে সাউন্ডটা, আমি অবশ্যই এখান থেকে কমিয়েও দিতে পারি। সেটা এখান অনুযায়ী আমি শুনবো এবং আপনাদের সঙ্গেও কথা বলতে সুবিধা হবে। তো আমাদের বন্ধুরা অনেকেই জুড়ে গেছেন আমাদের সঙ্গে, আমি একটুখানি দেখে নিই। স্বাধীন খান জুড়েছে, এছাড়া খালেদ ভাই অফিসিয়াল, দাদা চ্যানেল চেক কবে আসবে আবার? এখানে এটা ট্রাভেল শুটার্স চ্যানেল দেখছো। নাসার তরফ থেকে কিন্তু লাইভ আসা শুরু হয়ে গেছে। এবার দেখব যে আমরা কি পাচ্ছি। এবং নাসার তরফ থেকে আমরা পাচ্ছি এবং অডিও দিয়ে দেবো যখন ইমেজগুলো ঠিকঠাক মতো আসা শুরু হবে। এখনই তো আহ, পুরো সবে প্রোগ্রামটা শুরু হয়েছে, ঠিক আছে। আমি একবার ফুল স্ক্রিন নিয়ে তারপরে আমি আবার দিচ্ছি। একটা ছোট্ট ইয়ে আছে, সেটা দেখে নিই। ওকে, ফাইন। আহ, এখন ওনার একটুখানি বিভিন্ন আলোচনার মধ্যে চলবে, কথাবার্তাগুলো চলুক। আমরা ততক্ষণ আমাদেরই কথাবার্তাগুলো বলতে থাকি। এবং যখন আসবে মানে ফার্স্ট ইমেজ, তখন তো আমরা অবশ্যই আহ, জানাবো। ওয়েব সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট ইনি, জন ম্যাথার। তো আমাদের আহ, বন্ধুরা অনেক জুড়েছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলতে থাকি, অনেক সুবিধা হবে। একবারে লেটেস্ট যে কমেন্টস এসছে তাতে আমি দেখতে পাচ্ছি মাসুদ আলম 8822, দাদা আমি দুবাই থেকে দেখছি, গ্যালাক্সির ভিডিও দেখাবা না? আমি ভিডিও দেখানোর কেউ নই, আসল ব্যাপার হচ্ছে এটা নাসা তাদের তরফ থেকে দেখাবেন। যেটা দেখাবে আমি সেটাই আপনাদের সামনে লাইভেই দেখাচ্ছি। সবচেয়ে মজার কথা যে কি দেখানো হবে সেটা যেরকম আপনিও জানেন না, সেরকম আমিও জানি না, ঠিক আছে। তো নাসার কিন্তু আজকে সত্যি উৎসব যে বোঝা যাচ্ছে, প্রচুর মানুষ নাসার লাইভ দেখছেন। আহ,
পবিত্র গড়াই লিখেছে, দাদা JWSTর আঘাত হয়েছিল যে, তাও ভিডিও হচ্ছেন। এমন কিছু ক্ষতি হয়নি, সেটা জানিয়েছিলাম তারপরেই যে সেই বিষয়টা, যেটা একটা ছোট উল্কার ছোট্ট পাথর একটা আঘাত হেনেছিল, কিন্তু তার জন্য সেরকম বড় কিচ্ছু হয়নি। এবং নাসার তরফ থেকে যা ফিড আসছে আমরা দেখতে পাচ্ছি। একটু মাঝে মধ্যে কেন আটকাচ্ছে নাসার ফিডটা, বুঝতে পারছি না। আমি আর একটু দেখে নিই, তার আগে এখানে কমেন্টস নিয়ে নিই। MS অহনা লিখেছে, আচ্ছা মিসেস অহনা লিখেছে, অনেক দিনের সাধনার পর আজ জেমসের কালার ছবি দেখব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা সম্পূর্ণটাই নাসার উপরে নির্ভর করছে। মোহাম্মদ শাহিন লিখেছে, অনেক দিন পরে বাংলাদেশ থেকে দেখছি। এক্সট্রা ক্রিয়েশন লিখেছে, ওয়েটিং, ইয়েস উই আর অল ওয়েটিং। লাভ ফ্রম জলপাইগুড়ি লিখেছে অঞ্চারুল আলম, আচারুল আলম, আচ্ছা। মোহাম্মদ সুজন বিডি বিডি বিডি। মাই লাইক লিখেছে, আমি বাংলাদেশ থেকে দেখছি। অসিত বরণ চক্রবর্তী লিখেছে, আমি কি জুড়ছি? হ্যাঁ, আপনি জুড়ে গেছেন। মোহাম্মদ মনিরুল ইসলাম লিখেছে, আনন্দে কান্না পাচ্ছে। কান্নার কি আছে? মাই লাইক লিখেছে, আমি বাংলাদেশ থেকে। নাজমুল আজম সোহান লিখেছে, ফ্রম বাংলাদেশ। বিদ্রোহী লিখেছে, দাদা বাংলাদেশ থেকে দেখছি, লাভ ইউ, থ্যাংক ইউ। আনসারুল আলম লিখেছে, লাভ ফ্রম জলপাইগুড়ি, হ্যাঁ আগে পড়েছি। আতিয়ার মোল্লা লিখেছে, দাদা আমি দেখি, আচ্ছা ওকে। গেমস জোন লিখেছে, ফ্রম বাংলাদেশ। ইমন হোসেন লিখেছে, ক্যারি অন ব্রাদার। রত্নাকর নস্কর লিখেছে, মইপিট কিশোরী মোহনপুর, কাশীনাথ মান্না, আচ্ছা বুঝতে পেরেছি। মোহাম্মদ শাহিন লিখেছে, দাদা বাংলাদেশ থেকে দেখতেছি, অনেকদিন পর, দোয়া করবেন, আচ্ছা। আমরা একটু এদিকেও নজর রাখি। নাসার লাইভ যেটা আসছে ফিড, মাঝে মাঝে দেখছি একটু কিছু কিছু সময় আটকাচ্ছে। আমি একটু অন্য মেশিনও দেখবো, যেটা কি না আটকালে তো সব জায়গায় আটকাবে। আমি আসছি আপনাদের কমেন্টসে, তার আগে যারা নতুন করে আমাদের সঙ্গে জুড়েছেন তাদেরকে একবার বলে রাখি যে আজ এই প্রথম কিন্তু আমরা, না নাসার ফিড সব জায়গাতেই আটকাচ্ছে। হ্যাঁ, নাসার ফিডটা যেটা আসছে সেটা সব জায়গাতেই আটকাচ্ছে, মানে শুধু যে আমার এখানে আটকাচ্ছে তা নয়, নাসার অরিজিনাল টেলিকাস্টে আমি দেখতে পাচ্ছি যে একটু আটকাচ্ছে। দেখলাম নাসার স্টুডিওতেও কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছি রয়েছেন। আচ্ছা, ভোপাল ইন্ডিয়া থেকে এই যে চিত্রটি যাচ্ছে, আমি একটু ফুল স্ক্রিনে দেখাই আপনাদের। এটি হচ্ছে গিয়ে পোর্টল্যান্ড ওআর ইউএসএ, তাদের যে হল রয়েছে সেই হলের থেকে যে লাইভ হচ্ছে, এই যে ইমেজ আসবে তাদের স্ক্রিনে সেটাও দেখতে পারবেন। ভোপাল ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ একটা অডিটোরিয়ামে জড়ো হয়েছেন এবং সেখান থেকে দেখছেন। আচ্ছা, এই যে মানুষরা দেখছেন, এনারা রুটল্যান্ড ভিটি ইউএসএ থেকে দেখছেন, ঠিক আছে, একটা লাইব্রেরির ভিতরে তারাও কিন্তু স্ক্রিন লাগিয়েছে নাসার এই দেখার জন্য, ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করার জন্য। এনারা দেখছেন নিত্যনিয়া আচ্ছা ইসরায়েল থেকে দেখছেন এনারা, মানে সারা পৃথিবী কিন্তু জুড়ে গেছে আজকে। যেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি তাতে আমি একটা কথা বলবো আপনাদেরকে যে নাসার ফিট কিন্তু একটু আটকাচ্ছে, সেটা খুব একটা অসুবিধার ব্যাপার নয়, হয়েও যাবে। নাসা এত বড় বড় ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করছেন। আর আমরা ওয়েব টিমের সঙ্গে এখন যোগাযোগ করা হচ্ছে এবং ওয়েব টিম জানাবে। এটা হচ্ছে গিয়ে হোয়াইট হাউস, না নাসা গড্ডার্ড আছে গ্রিন ল্যান্ড, এটা হচ্ছে গিয়ে জেমস ওয়েবের টিম, নাসা গড্ডার্ড যেটা। তো আমি কিন্তু ফুল স্ক্রিন দেব এবং এই যে অডিও আসছে সেটাও জানাবো।
মানে আপনাদেরকে শোনাবো। দাদা আমি আকরামুল ইসলাম লিখেছে, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আপনার প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অঞ্জন আহ, অঞ্জন চ্যাটার্জি লিখেছে, দাদা আমি আপনার JWSTর লাইভের অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। ডিপ ফিল্ড আপ নেক্সট। এইবার কিন্তু ইমেজ আসবে আশা করছি। আমি একটু এবার ওদের স্ক্রিনটাও দিয়ে দিই, আর আমরা কথাও বলতে থাকি। Okay, we're going to release the first image right here at NASA Goddard Space Flight Center, Maryland, and we're just outside of Washington, D.C. NASA Goddard is home to the project office of the Webb Telescope, and the observatory portion of the telescope, the mirrors and the science instruments, were integrated and tested here before launch. So for many of us, including myself, seeing Webb come together bit by bit right in front of our eyes was an emotional and very inspiring experience. So it's kind of like a part of us was out there with Webb right now. A million miles away, part of our hopes and dreams are out there. So I'm... আচ্ছা, ওনারা কথাও বলছে, এবং নাসার যে সিগন্যাল আসছে সেই সিগন্যালে কিন্তু কিছু ডিস্টার্ব আছে, সব জায়গাতেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি, শুধু যে আমার এখানে হচ্ছে এরকম নয়। নাসার নিজস্ব যে রয়েছে সাইট, সেখানেও হচ্ছে। আমি দেখব নাসার অন্য সাইটের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে কি পাওয়া যাচ্ছে। অন্য সাইটে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। একটা সাইডে তো হতে পারে ওভার, না ওভার হয়নি, 83,000 লোক দেখছে মাত্র, তো ওভার হওয়ার ব্যাপার নেই। আমি আপনারা যারা নাসা দেখছেন, যারা সরাসরি নাসার সঙ্গে যুক্ত হয়ে দেখছেন, অন্য স্ক্রিনে দেখবেন যে নাসার ফিডও কিন্তু আটকে রয়েছে। তো আমি নাসার যে আদার্স অন্য চ্যানেলের সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করছি, যদি সেখান থেকে আমি পাই, সেখানে কি পাচ্ছি আমি দেখে নেব। যদি সেটা যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক থাকে তাহলে আমি সেখানকার সঙ্গে যোগাযোগ করব। ওকে, ভেরি গুড। আমি নাসার একটা সাইটের সঙ্গে যোগাযোগ করেছি, সেখানে কিন্তু আমি ঠিক পাচ্ছি, অতএব আপনার এখানে এসে গেছে। About the time the sun and the earth formed. And then behind the cluster, we have the gravity of the cluster is distorting and warping our view of what's behind. এটা নাসার তরফ থেকেই একটু গন্ডগোল ছিল, তবে আমি না নাসার আরেকটা যে সাইট রয়েছে সেখানের সঙ্গে আমি যোগাযোগ করি, তবে আরো বেটার পাবো। তো আমি সেই সাইডে চলে যাই। জাস্ট এখন যেটা বোঝাচ্ছেন সেটা অন্য বিষয়, আমি করে দিচ্ছি। And so we can look at, if we zoom in on this image, and I encourage you as you grab this image at home, like zoom in. You NASA TV সঙ্গে আমি লিংক করছি, যেটা সেটা আশা করি এক্ষুনি হয়ে যাবে। forming, popping up just সেখানে কিন্তু like popcorn. মানে ছবি বা ছবির কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি ভালো আসছে, like popcorn. Kind of littered, and then like jewels. We also see in the background of this galaxy of this image, kind of littered like jewels. Now, all over the back of the image are these faint red galaxies. The most distant of those. Now, that was what we built the telescope to do. More than 13 the most distant of those are, and so galaxies we're seeing as they looked right there, more than 13 billion years ago. And so galaxies like that one right there, this little red guy, you're like, okay, yep. What is that? Well, Webb got spectra to figure out what those galaxies are made of, and this is that one. এটা নাসা টিভির সঙ্গে সরাসরি আমি লিংক করে নিয়েছি, এবং এখানে ছবির কোয়ালিটিও একটু বেটার আসছে এবং অডিওটাও ঠিকঠাক আসছে। And we're seeing the elements of oxygen and hydrogen as well as neon. You know, this is how the oxygen in our bodies was made in stars, in galaxies, and we're seeing that process get started. I want to give this a little bit of context. So this is now the farthest away galaxy that we have this sort of detailed information about. That we know what it's made of. We know what it's made of. Yes. And this was not a long exposure for Webb. No, the previous record holder, right, the Hubble Extreme Deep Field, was 2 weeks of continuous work with Hubble, and it was just imaging.
With Webb, we took that image before breakfast. The amazing thing about Webb is the speed at which we can churn out discoveries. So everything that you're going to see here in this broadcast is a week, and we're going to be doing discoveries like this every week. That is absolutely incredible, Jane. So thank you so much for joining us. It's been an honor to be working with you. Congratulations on all your hard work. Thank you. It's so wonderful to see it pay off. So thank you, and I'll see you later on today, I hope. So yes. Enjoy the day. Thank you. Right. So from distant galaxies, we now turn our eye to something a bit closer. It's a planet, but not one in our solar system. Remember that Earth and its sibling planets aren't the only show in the universe. When scientists and engineers started developing JWST, the search for exoplanets wasn't even part of the plan. That's changed. Exploring exoplanets is now a major component of the mission and the subject of our second big reveal of the day. I'm going to send it now to our friends Natalie Willette and Sarah Gallagher at the Canadian Space Agency in Montreal. So again, ওনারা দেখাবেন এবং ওনাদের বিভিন্ন সাইটের সঙ্গে ওনারা কথা বলছেন। আমরা যেটা একটু আপনাদের সঙ্গে ততক্ষণ আলোচনা করতে থাকি, ইমেজ এলে আমরা কিন্তু সেই বিষয়ে চলে যাব এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব। দাদা, এটা কি নতুন গ্যালাক্সির ছবি তুলেছে না পুরাতন গ্যালাক্সি? গ্যালাক্সি নতুন পুরনো নয়। যে ছবিটি আজকে উঠেছে বা জো বাইডেন যেটির প্রকাশ করেছেন সেটি কিন্তু প্রায় 460 কোটি বছর আগের একটি ছবি। তো হ্যাঁ, কানাডার সঙ্গে সিগন্যাল ব্রেক করেছে, সেটাই জানালেন। hot planet, I understand, about 1,000 light years away. That's right. The exoplanet is named WASP 96b, and it is this hot, gaseous, giant, puffy planet that it is about 1,000 light years away. So that's why today's release is so exciting, because it teases at what Webb is able to do for such a distance. Absolutely. So talk us through what this discovery is and why this is so significant. Mm-hmm. Well, this reveal that you're going to see is going to show the first spectrum of an exoplanet as taken from the Webb telescope. And this is exciting. আমরা ফার্স্ট নলেজ লিখেছে দাদা, এটা কত বছর আগের ছবি? ওই যে 4.6 বিলিয়ন ইয়ার আগের ছবি। মানে আমি এটার একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যে সূর্যকে দেখি সেই সূর্যটা কিন্তু এই মুহূর্তে সূর্য নয়। যে সূর্যটা আমরা দেখতে পাই সেই সূর্যটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্যকে আমরা 8 মিনিট 20 সেকেন্ড পরে দেখতে পাই। তার কারণ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অ্যাভারেজ 15 কোটি কিলোমিটার। এই 15 কোটি কিলোমিটার যে ট্রাভেল করে আসে, তারপর সেটা টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ডের মতো। এই লাইটের টাইমের যে টাইমটা, লাইট গতিবেগ হিসাবে। সেরকম এই যে গ্যালাক্সিটার ছবি উঠেছে, সেই গ্যালাক্সির যে লাইট জেমস ওয়েবের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে 4.6 বিলিয়ন বছর আগের লাইট এসে পৌঁছেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে ওই গ্যালাক্সির যা ছবি, সে ছবিটি বলা যেতে পারে যেরকম আমরা 8 মিনিট 20 সেকেন্ড আগে সূর্যকে দেখতে পাচ্ছি, সেরকম 4.6 বিলিয়ন বছর আগের আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে গ্যালাক্সির যে ভান্ডার দেখলাম আমরা সেই। In these atmospheres, in the atmosphere of this specific exoplanet. And the other thing we can tell actually is that there's evidence of clouds and hazes because the water features are not quite as large as we predicted. So we can take that and infer that there are presence of clouds and hazes. Right. Now, one thing that we really want to make sure people understand is with this particular planet, this is a hot world. It's actually closer to its star than Mercury is to our sun. Mm-hmm. And so we're not looking at liquid water here.
But we're looking instead at sort of steam, water vapor. Yes, this is an exoplanet. It's about the size of Jupiter, about half the mass of Jupiter. It orbits around a sun-like star, but it does it every about 3.5 days. Right. So it's extremely hot, extremely close in, nothing like our solar system planets. But that's okay, because what we're seeing is, again, the first exoplanet data from Webb, and this is just the beginning. We're going to start pushing down the further smaller planets and being able to take measurements just like James this with the nearest ওয়েবে instrument কি ভিডিও করা সম্ভব লিখেছে সোহানুর রহমান but also শিহাব there's না three other scientists ভিডিও করা সম্ভব না এর add to our knowledge in ভিডিও the infrared, জন্য একে as well পাঠানো as direct হয়নি imaging modes along with the transit method. So there's a lot more to come. And I guess one thing we should mention is not only are we going to be looking at planets that are more like সিরাজুল the Earth ইসলাম in the লিখেছে future, দাদা but লাইভ we'll also be ভিডিও looking at দেওয়ার planets in জন্য our own solar system. Absolutely. Thank you. Yes, we're going to have ওয়েলকাম exciting data from planets in ওদের our solar সাউন্ডটা system একটু from কমিয়ে রাখি Mars তারপর আমি outward, as well as asteroids and comets. So গুরুত্বপূর্ণ যখন ইমেজ আসবে তখন কিন্তু আমি ফুল স্ক্রিন এবার দিয়ে দেবো আচ্ছা আমি যেটা লাইভের মধ্যে দেখছিলাম সারা পৃথিবী থেকে দেখলাম যে মানুষ কিন্তু জয়েন করেছেন এবং আমাদের ভারতের ভূপাল থেকেও লাইভ ফিড যাচ্ছে নাসার কাছে এবং সেই কিছু মানুষ সেখানে একটি অডিটোরিয়ামে রয়েছেন এবং সেখান থেকে দেখছেন স্ক্রিন লাগিয়ে নাসার এই লাইভ এবং তাদেরও ফিড যাচ্ছে আর আমরাও কিন্তু পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আমাদের সঙ্গে প্রচুর মানুষ জুড়ে আছেন তো আমরা একটু কমেন্টসের দিকে চলে যাই তুম ভি দেখো লিখেছে দাদা আমি সেকেন্দ্রাবাদ থেকে দেখছি আমি প্রদীপ আচ্ছা ধন্যবাদ আজিজুল লিখেছে বাংলাদেশের নওগাঁ থেকে দেখছি আপনার প্রতিটা লাইভ দেখি দাদা থ্যাংক ইউ মুকুল মুখার্জি লিখেছে দাদা অপেক্ষার অবসান আমরা হতে চলেছি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী একদম কিন্তু এখন অবধি ছবি তো যেটা দেখালো বা যেটা নিয়ে বিশ্লেষণ বা যেটা নিয়ে কথাবার্তা হলো সেটা সম্পূর্ণটাই আমরা দেখলাম যে যেটা আগেই প্রচার করেছি জো বাইডেন ইউএসের প্রেসিডেন্ট তিনি যেই ছবিটাকে রিভিল্ড করেছেন বা রিলিজ করেছেন ওনার মারফতে হোয়াইট হাউস থেকে সেইটা এটা হচ্ছে সেই জেমস ওয়েবের উড়ানের দিনের সেই ছবি এই হচ্ছে জেমস ওয়েব যখন তার সোলার প্যানেল অন করলো এই হচ্ছে জেমস ওয়েব মাসুদ বিশ্বাস লিখেছে দাদা ছবিগুলো নাসার হাতে আছে নাকি এখন পাবে নাসার জেমস ওয়েব টেলিস্কোপের যে নাসার গডডার্ট যেখান থেকে কন্ট্রোল রুম আছে সেখানে তো অবশ্যই রয়েছে সেখান থেকে রিলিজ হবে ছবি এবং কটা ছবি রিলিজ হবে কি ছবি দেখতে পারবো আমরা কিন্তু এখনও জানি না কিছু সাজেশনের বিষয়ে আজকে একটা ভিডিও বানালাম সেই ভিডিও আগেই দেখিয়েছি তো এখনও অবধি আমরা জানি না এখনও নাসার তরফ থেকে লাইভ চলছে এবং আমরা জানি না কি ছবি দেখতে চলেছি অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আপনারাও জুড়ছেন আমাদের সঙ্গে আমরা ততক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে থাকি আমার কানে তো রয়েছে আমি শুনতেও পাচ্ছি ওখান থেকে যা ফিড আসছে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে যে নাসার ফিড আমি দেখাচ্ছি সেটা সরাসরি নাসা টিভি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর মাঝখানে একটা লিঙ্ক যেটা এসছিল যেটা ওদের সম্ভবত ইউটিউবেও প্রচার করছে সেখানে কিন্তু সিগন্যাল মাঝে মাঝে ব্রেক করছে সেটা তাদের অন্য সাইটে কিন্তু আমি লিঙ্ক করেছি সরাসরি নাসা টিভির সঙ্গে তার কারণ এত বড় লাইভের সময় অন্তত দুটো লিঙ্ক রাখতে হয় একটা লিঙ্ক কখনো গন্ডগোল করতেই পারে আপনারা জানেন সেক্ষেত্রে যারা নাসার ওখান থেকে লিঙ্ক করছে তাদের সকলেরই সমস্যা হচ্ছে কিন্তু আমি সরাসরি নাসার লাইভের নাসা টিভির থেকে আমি নিচ্ছি বলে আচ্ছা এই যে দিনটা সেই দিনটা এখন যিনি বলছেন সায়েন্টিস্ট এই দিনেও কিন্তু দেখিয়েছিলাম যে ওই যে এইমাত্র যে বলছিলেন যেদিনকে 18টা মিররকে একটা ডটে নিয়ে আসা হলো সেদিনের পরে যে ছবিটি ফার্স্ট রিলিজ হয়েছিল কালার ছিল না একটু আম্বার টোন ছিল সেই ছবিটি কিন্তু আমরা দেখতে পেলাম আর একবার দেখালেন ও আরও ছবি নিশ্চয়ই আসছে সৌমিত্র পূর্ণ লিখেছে এই টেলিস্কোপটি এখন কোথায় অবস্থান করছে এই টেলিস্কোপটি পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জ 2 কক্ষপথে অরবিট করছে এবং সেখানে এসে অরবিট করবে সেখান থেকেই মহাকাশের বিভিন্ন রকম
না দেখা ছবি আমাদের সামনে নিয়ে আসবে। প্রসূন ঘোষ লিখেছে, দাদা কত সময় লাগবে? আমি কি করে বলবো কত সময় লাগবে? এ তো আর আমি রিলিজ করব না, ছবিটা রিলিজ করবে নাসার তরফ থেকে যেরকম আসছে সেরকমই কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং আপনারাই সেটা দেখতে পাচ্ছেন। জুনেইদ অফিসিয়াল লিখেছে, জেমস ওয়েব কতদিন আগে পাঠানো হয়েছিল? জেমস ওয়েব পাঠানো হয়েছিল গত বছর 2021-এর 25শে ডিসেম্বর ফ্রেঞ্চ গায়ানা থেকে। আচ্ছা, এইটা হচ্ছে নাসার গডডার্ড যে কন্ট্রোল রুম, যেখান থেকে কন্ট্রোল করা হয়, সেই কন্ট্রোল রুমটা দেখতে পেলেন। আমি কিন্তু 6-7 দিন আগেই এই কন্ট্রোল রুমের একটি ভিডিও আলাদা করে দেখিয়েছিলাম, যেখান থেকে নাসার জেমস ওয়েবকে কন্ট্রোল করা হয়। আর ইনি হচ্ছেন গিয়ে কমিউনিকেশনের হেড, যিনি এখন কিছু কথা বলছেন জেমস ওয়েব সম্পর্কেই। লাভ ফ্রম টাঙ্গাইল ইন বাংলাদেশ লিখেছে মোহাম্মদ আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ। প্রসূন ঘোষ লিখেছে, দাদা কত সময় লাগবে? আমি বললাম সেটাই, যে এটা তো আমাদের হাতে নেই। CR7 গেমিং তার মানে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত লিখেছে কখন আসবে ছবি? তো যখন আসবে লাইভ আমরা দেখতে পাচ্ছি, যখন আসবে তখনই আমরা দেখতে পারবো। আরাফুল বাপি লিখেছে, দাদা ইমেজ আসতে সময় লাগছে কেন? আমার হাতে নেই। আমার হাতে থাকলে তো আমি ইমেজ দিয়েই শুরু করতাম ভিডিও। তো এটা সম্পূর্ণ নাসার ব্যাপার। যিনি বলছিল যে এইমাত্র জেমস ওয়েব কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন জেমস ওয়েব ঠিক এইরকম L2 মানে হচ্ছে ল্যাগারেঞ্জ 2 কক্ষপথে এইভাবে ঠিক অরবিট করছে সূর্যের দিকে, মানে সানশিল্ডটা পিছনে করে, যাতে সূর্যের কোনো রকম আলো এর মিরারের উপর না পড়ে, সূর্যের দিকে পিছন ফিরে। এবং তার জন্য সোলার যে প্যানেল গুলো সেগুলো এই পিছন দিকে কিন্তু লাগানো রয়েছে। জেমস ওয়েব কতদিন আগে পাঠানো হয়েছিল জাস্ট বলেছি আমি। ঘোষ অফ ডার্কনেস লিখেছে, দাদা পাশের দেশ নোয়াখালী থেকে দেখছি, থ্যাংক ইউ। অনেকের কমেন্টস আসছে, চলে যাচ্ছে উপরে, যেরকম যেরকম আসছে সেরকমই আমি পড়ছি। আশিস দাস লিখেছে, দাদা এই টেলিস্কোপ থেকে কত ছবি তোলা সম্ভব? আনলিমিটেড, এরকম কোনো ইয়ে নেই। তার যেরকম দেখবে সেরকম ছবি পৃথিবী থেকেই ক্যাপচার করা হবে। সে শুধু পুরো বিষয়টাকে মানে নির্দেশ তো যাবে পৃথিবী থেকে, যত খুশি তুলবে পৃথিবীতে তো স্টোর হবে। মোহাম্মদ ইব্রাহিম লিখেছে, দাদা চিটাগাং থেকে দেখছি, থ্যাংক ইউ। আচ্ছা, সৌমিত্র পূর্ণ লিখেছে, এই টেলিস্কোপটি চাঁদ থেকে দূরত্ব কত? চাঁদ থেকে দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,80,84,000 কিলোমিটার অ্যাভারেজ। তার থেকে আরও দূরে, মানে টোটাল পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার, তার মানে 3,84,000 বাদ দিলে যা দাঁড়ায়, 4 লক্ষ বাদ দিলে 11 লক্ষ কিলোমিটার। চাঁদ থেকে 11 লক্ষ কিলোমিটার দূরে আছে, ঠিক আছে। লঞ্চ হওয়ার পরেই তো 8-10 দিনের মধ্যেই সম্ভবত চাঁদকে পেরিয়ে গেছিল, যতটা মনে পড়ছে, ওরকম 7-8 দিনের মাথাতে চাঁদকে পার করে দিয়েছিল জেমস ওয়েব। সোহেল রানা লিখেছে, দাদা আমি হবিগঞ্জ থেকে দেখছি, আপনার প্রতিদিনকার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে। মোহাম্মদ সোহেল রানা, হবিগঞ্জ, থ্যাংক ইউ। ময়মনসিংহ বাংলাদেশ থেকে দেখছে, টেক লাভ ফ্রম ময়মনসিংহ বাংলাদেশ লিখেছে পিডি ধ্রুব। ক্রিয়েটিভ এজ লিখেছে, JWST কতটা পাওয়ারফুল? সেটাই তো দেখব, সেটার জন্যই তো বসে আছি। তবে এখনও অবধি পৃথিবী থেকে যত টেলিস্কোপ পাঠানো হয়েছে, সে চন্দ্র টেলিস্কোপ বা হাবেল টেলিস্কোপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এতদিনকার, এই সমস্ত টেলিস্কোপ থেকে অনেক অনেক অ্যাডভান্স, অনেক অনেক গুণ বেটার। মনে করা হয় যে হাবেল টেলিস্কোপ থেকে অন্তত 100 গুণ
বেশি ক্ষমতাবান হচ্ছে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। How amazing this observatory will be. The detail, the sharpness, the depth. এসটি ওয়ার্ল্ড অটোমেশন এসটি ওয়ার্ল্ড অটোমেশন সলিউশন লিখেছে, দাদা পৃথিবী ও প্রথম মানুষের সৃষ্টির রহস্য জানা যাবে। পৃথিবী, আচ্ছা এক সেকেন্ড, ইমেজ। Wow, wow. This near infrared image is, wow, the detail. জেমস ওয়েবের ইমেজ That, আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে wow. পেলেন। Okay, well, here we are. We have a near infrared image on our left. We're on Infrared your image. Right. And here on the right, we have a near infrared image. And so I'm here with Carl, our astronomer specialist. Can you tell us what we're looking at in these images? So this is a planetary nebula. It's caused by a dying star that has expelled a large fraction of its mass over in successive waves. Okay, so we actually see those waves in these images. Yes. Wow, wow. And so there's a lot of structure. Can you tell us a little more detail about what we're looking? Maybe start with this one on the left. Yeah. So in the NIRCam image, you see this kind of bubbly, almost foamy appearance throughout the whole nebula with some very structured shells. And this foaminess is showing up in orange mainly, and this is due to the molecular hydrogen that's newly formed in the expansion, just lighting up the gas and dust of this nebula. And then as we move inward, you see this kind of very blue haze in the inner region, and this is actually due to very hot ionized gas that emits well in the blue, that's heated by the core, the leftover very hot. আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন নেবুলার এই ছবিটি যে তোলা হয়েছে সেই সম্পর্কেই উনি বলছেন। এবং একটা কথা বলে রাখি, এই যে নেবুলার যে ছবি তোলা হয়েছে এর সম্পর্কে আরও ডিটেলস, আরও মানে ছবির ডিটেলস তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন, এর সম্পর্কে আরও জানকারি 14 তারিখ নাসা কিন্তু পুরোপুরি বিশ্লেষণ করবে ছবিগুলো। তো প্রথম আমরা মানে প্রেসিডেন্ট জো বাইডেন যেই ছবিটি রিলিজ করেছিলেন সেটার পর আমরা প্রথম জেমস ওয়েবের তোলায় নেবুলার ছবিটা দেখতে পেলাম। That are emitting very strongly in the blue for MIRI, and they show the very similar structures to what we see in orange and NIRCam because the hydrocarbon, molecular hydrocarbon actually forms on the surface of dust grains. And so again, as we move inward, we see that the inner region is again hot ionized gas, but now it glows red because that's where it emits the strongest for MIRI. তো আমরা নেবুলার ছবি যেটা দেখতে পেলাম সেটা নিয়ে উনি বোঝাচ্ছেন। এখনই লাইভের মধ্যে ওনার এত বিশ্লেষণগুলোকে বুঝে নিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে বাংলাতে করে সম্ভব নয়, হয়তো কিছু টেকনিক্যালি ভুল হতে পারে, তাই এখনের বিশ্লেষণগুলো বলা উচিত নয়। তো ওনারা যেটা বলছেন আমরা সেটাকেই দিয়ে রাখি। So that's a fun surprise. And I think that there's another little Easter egg you want to tell us about? Yeah, so this was, the Easter egg is this kind of narrow filament up in the top that's radially aligned. You can kind of see it very clearly in the MIRI image. It shows up as this blue structure, and it points very much to the central sources. So I thought, oh, this must just be a density enhancement in the outer nebula. I thought that very, very strongly, but other people on the team were like, no, it's a background edge-on galaxy. Well, I made a bet that said, no, it's part of the nebula. By the way, I lost the bet because then we looked more carefully at both the NIRCam and MIRI images, and it's very clearly an edge-on galaxy with a dust lane and a bulge. So I lost the bet. Well, you lost the bet, but you got these gorgeous images, so I think it's a win for everybody. Anything else you'd like to say today? I can't wait to see where we go from here. Neither can I. All right. Thanks so much. Back to you, Michelle. তো আমরা ওই নেবুলার যে ইমেজ দেখলাম আপনারাও দেখতে পেলেন একেবারে সরাসরি। এরপরে কি আসছে আমি জানি না। তো সারা পৃথিবী কিন্তু দেখছে এই প্রোগ্রাম, এবং আমাদের ভারতের ভোপাল থেকেও কিন্তু জয়েন্ট করেছে নাসার সঙ্গে একটি, যেরকম আপনারাও আমাদের সঙ্গে জয়েন করেছেন, এত মানুষ আমাদের সঙ্গে রয়েছে, সেটাই বা কম কিসের। চলো ঘুরে আসি লিখেছে দাদা মেদিনীপুর থেকে, দেখছি পরের ইমেজ আসুক
ততক্ষণের জন্য আমরা আবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে থাকি। এই যে অস্ট্রেলিয়া, পার্থ, ওনারাও কিন্তু এই নেবুলার ছবিটি তাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। তো অসাধারণ মুহূর্ত আমরা সেলিব্রেট করছি এই মুহূর্তে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জুড়েছেন, তারা কিন্তু স্ক্রিন লাগিয়েছেন এবং ওনারা এই পুরো বিষয়টি আজকে ইন্ডিয়া, ব্যাঙ্গালোর থেকে, এ দেখুন ইন্ডিয়ার ব্যাঙ্গালোর থেকে। Hey! Okay. So I hope you enjoy the rest of the images we're releasing. Okay, of course, NASA's family extends all over the country. The team at JPL in Pasadena, California, they're on site to celebrate with us. So hello, JPL! My favorite people of the world. এটা হচ্ছে জেপিএল, নাসার, ঠিক আছে, জেট প্রপালশন ল্যাবরেটরি, নাসার, যেখানে মহাকাশ যানগুলোর প্রপালশন সিস্টেম তৈরি হয়। তারা কিন্তু আনন্দ করছে আজকে, সারা পৃথিবী কিন্তু আজ প্রচণ্ডভাবে। এটা হচ্ছে রিডন্ডো বিচ, সিএ, ইউএসএ, আমেরিকার। যদি কোনো ছবি সফট লাগে, সে কিন্তু যেরকমভাবে আসছে আমাদের হাতে, বা এটা নাসার তরফ থেকে, নাসা টিভিতে কিন্তু আসছে, তো সফট থাকলে সফটই আসবে। এটা হচ্ছে গ্রিন বেল্ট এমডি, এটা হচ্ছে নাসার গডডার্ড, যেখান থেকে কিন্তু জেমস ওয়েবকে পরিচালনা করা হয়। তো তারপরের ইমেজ কি আসছে আমরা দেখব, এবং আমরা এক্স্যাক্টলি জানি না। আমি তো বললাম যে ফার্স্ট ইমেজ আমরা যেরকম প্রেসিডেন্ট জো বাইডেন রিলিজ করেছিলেন সেটা দেখেছি, আজকে সকালেই প্রচার হয়েছে, সবাই প্রচার করেছে, সবাই দেখেছি। তো তারপরে হিস্টোরিক্যাল ফার্স্ট আমরা একটি নেবুলার ইমেজও দেখতে পেলাম আপনাদের সামনে লাইভে, আপনারাও যেমন দেখেছেন। আচ্ছা, গ্যালাক্সি আপ নেক্সট, এবার গ্যালাক্সির ছবি আসছে। যেটা আছে সেটা দেখতে অবশ্যই আমরা দেখতে পারবো। এবং নেক্সট, আচ্ছা, ক্যাটি হ্যাজওয়েল, হোস্ট, European Space Agency. We have lots of different control rooms here. This is the main control room, and as you can see today, it's not in use, so we've been lucky enough to move in here for today. I have two very special experts with me, both scientists from the European Space Agency. Giovanna Giardino is a near-spec scientist. Giovanna has been working on that for many years and lots to tell us about that. And Mark McCaughrean is a special... ওনাদের আলাপ পরিচয় হোক, ততক্ষণ আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই। দেখি এখানে লিখেছে, দাদা আসলে কি জেমস ওয়েব দিয়ে এলিয়ান খুঁজে পাওয়া যাবে? হাসিদ আহমেদ লিখেছে। দেখো, বিষয়টা হচ্ছে এলিয়ান খুঁজে পাওয়া যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার। বিষয় হচ্ছে অতীতকে দেখা যাবে, বা বলা যেতে পারে এই মুহূর্তকেও দেখা যাবে, যেখানে আমাদের কোনো মহাকাশযান পৌঁছায়নি। ওকে, মহাকাশযানের কোনো সেখানকার ইমেজ তোলা সম্ভব হয়নি, তাকে বিশ্লেষণ করা সম্ভব হয়নি, তাতে কি কি গ্যাস রয়েছে, অন্য প্রাণী আছে কি না, সেগুলো আমরা জানতে পারিনি। এই জেমস ওয়েব তো তাকে করতে পারবে, ডিটেক্ট করতে পারবে। তো যেরকম ডিটেক্ট করতে পারবে, তার থেকে যদি দূরবর্তী কোনো গ্রহের বিশ্লেষণ করে বোঝা যায়, তাতে এমন কিছু জিনিস দেখা গেল যা প্রাণ ধারণ করলে তবেই তা সম্ভব ওই গ্রহে পাওয়া, সেই গ্রহে প্রাণ থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ নিশ্চয়ই ওই গ্রহে তাহলে প্রাণী আছে। এবার দেখুন, আমরা এলিয়ান বলতেই না প্রথমে আমরা ভেবে নিই, সিনেমা দেখেই এটা আমাদের সমস্যা হয়েছে, যে তাদের চোখগুলো ড্যাবরা ড্যাবরা, মাথায় চুল নেই, সরু গলা, হাতগুলো লম্বা লম্বা, আঙুলগুলো, ওই রকম একটা ইমেজ আমরা ভেবে নিই এলিয়ান সম্পর্কে। আসলে কি আমরা যদি এলিয়ান বা অন্য গ্রহে যদি প্রাণ থাকে, আসলে কি তাদের সেরকম দেখতে? এমনও হতে পারে তাকে পাখির মতো দেখতে, হতে পারে পিঁপড়ার মতো দেখতে, তো যে কোনো, এমন ব্যাকটেরিয়াও হতে পারে। তো
তো যেরকমই দেখতে হোক না কেন সেটা অন্য গ্রহের প্রাণী, তার জন্য সে এলিয়ান। এলিয়ান মানে যে তাকে ওরকম মানুষের মতোই দেখতে হবে এবং মাথাটা ডিমের মতো, চোখগুলো ড্যাবড়া ড্যাবড়া। পরবর্তী ছবি আসুক, পরবর্তী ছবি আসুক। ক্রিপ্টো আর্নিং লিখেছে দাদা বাংলাদেশ থেকে। জেমস ওয়েব কি সত্যি আমাদের অতীত দেখাতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই দেখাতে পারবে। আজকে যে ছবিটা প্রথম জো বাইডেনের মারফত আমরা দেখতে পেয়েছি, রিলিজ হয়েছে, তা তো অতীতই আমরা দেখলাম। যে গ্যালাক্সির ছবি আমরা দেখতে পেয়েছি সেটা 4.6 বিলিয়ন ইয়ার আগের ছবি, যেটা আজ ধরা পড়েছে। মানে যেটা বলছিলাম আমি খানিকক্ষণ আগে, যে আমরা এই মুহূর্তে যে সূর্যকে দেখতে পাই, সেই সূর্য এই মুহূর্তে সূর্য নয়। সেই সূর্যটার বয়স হচ্ছে 8 মিনিট 10 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড বা 19 সেকেন্ড সামথিং, 8 মিনিট 20 সেকেন্ড ধরে চলুন। যে ততটা পুরনো সূর্যকে আমরা দেখি কনস্ট্যান্ট, যে লাইভ দেখতে পাই সূর্যকে খালি চোখে, সেটা 8 মিনিট 20 সেকেন্ড বাদে। কারণ সূর্যের আলোটাই এসে পৌঁছায় পৃথিবীতেই 15 কোটি কিলোমিটার দূরে 8 মিনিট 20 সেকেন্ড পরে। তো সেক্ষেত্রে আমরা যখন অতক্ষণ বাদে পাচ্ছি সূর্য 15 কোটি কিলোমিটার দূরের ছবি, তো সেক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন বা অনেক হাজার হাজার আলোকবর্ষ দূরে থাকা যে গ্যালাক্সিগুলো, আচ্ছা গ্যালাক্সির ছবি এসছে। Giovanna, what are we looking at? Yes, like it's a quintet. জেমস ওয়েবের তোলা আরো একটি অসাধারণ ছবি দেখতে পাচ্ছেন, ফার্স্ট টাইম। This giant structure that, as we've seen, we see everywhere around us in the universe. They contain from million to 100 billions of stars, and in fact we live in one of them, the Milky Way. And here we see 5 of them. This is a closer galaxy in the foreground, and these 4 are at a distance of about 300 million light years from us, and they're locked in a close interaction, a sort of cosmic dance driven by the gravitational force. You can see here these two in a process of merging within each other. This is a very important image and an area to study because it really shows the type of interaction that drives the evolution of galaxy. That's the mechanism of galaxies' growth. I love this image of the cosmic dance moving through each other. Mark, there's a lot going on though in this image, isn't there? There is. So this is a near-infrared image and a mid-infrared image combined. And when we zoom in on the left-hand side here, we see this foreground galaxy. We see lots of individual stars in there actually resolved as point sources, which is remarkable. And then as we pan across, we actually see the galaxies in the merging galaxies. We now see gas and dust, which is being heated up in the collision between those galaxies. And that's a place where new stars are being born today. So we're actually seeing the process of creation of new stars in this region. And then when we look in the background here, we see not only the galaxies at 300 million light years, but also stars in our own galaxy. These snowflake structures that you see here, those are nearby stars, but in the corner and around the edges we see galaxies which are much, much more distant, much further away. So similar in some sense to the ones that we saw earlier on in that deep field. And so this image actually takes us from the nearby galaxy, our own Milky Way, through these galaxies which are evolving today all the way to the distant universe. And in a way it captures cosmic evolution of galaxies over those 13.8 billion years. So we have another image, don't we, that we can exactly. look at? So if we strip away the near-infrared view there of the stars predominantly, now in the mid-infrared with MIRI alone, we see mostly gas and dust. So we see the same galaxies again, the two merging, and then we also see something very interesting up at the top here because this top galaxy has something new and bright in the middle of it. And Giovanna, tell us what that is. Yeah, that's an active black hole. We cannot see the black hole itself, but we see the material swirling around being swallowed by these sort of cosmic monsters, and this gas gets heated to extremely high temperature as it falls onto the black hole, and it becomes very bright. In fact, this is how shiny is the galaxy. Here we see luminosity that are 40 billion times the luminosity of our suns. It's really, really bright. And with NIRSpec, we can zoom into this area, and we have this technology that allows us to take thousands of images at different wavelengths.
যেই গ্যালাক্সি আমরা দেখলাম সেটা কিন্তু একটা গ্যালাক্সি নয়, 5টা গ্যালাক্সি দেখতে পাচ্ছি। আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকি সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা বাস করছি। আমাদের সৌরজগৎ সবই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, আমরা বাংলাতে বলি আকাশগঙ্গা ছায়াপথ। ওকে, এবং 5টা গ্যালাক্সিকে একসাথে এই যে ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ফার্স্ট টাইম আমরা দেখছি, সারা পৃথিবী কিন্তু ফার্স্ট টাইম দেখছে। তো সেই যে এই 5টা গ্যালাক্সির এর মধ্যে একটা ইনঅ্যাক্টিভ ব্ল্যাক হোলেরও ছবি আছে। আর সবথেকে বড় কথা, এই যে গ্যালাক্সির যে 5টা গ্যালাক্সিকে একসাথে দেখা যাচ্ছে, অসাধারণ এই ছবি এবং ক্লিয়ারেন্স, তা কিন্তু 300 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত আমাদের পৃথিবী থেকে। 300 মিলিয়ন আলোকবর্ষ, 1 মিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। ইয়েস, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তার মানে 10 লক্ষকে গুণ করা হোক 300 দিয়ে। এখন এই লাইভের মধ্যে অত হিসাব মাথায় আসছে না। তো আমরা দেখতে পেলাম এখন অবধি দুখানা ছবি, এবং প্রথম ছবিটি আমরা দেখতে পেলাম হচ্ছে একটি নেবুলা। আমি 3 নম্বর ছবি বলছি যেটা দেখলাম এই মুহূর্তে, কারণ প্রথমটি আমরা যে প্রেসিডেন্ট যে জো বাইডেন যেটা রিলিজ করেছেন ওটাকে আমরা 1 নম্বর ছবি ধরলে, দ্বিতীয় ছবি আমরা দেখেছি অসাধারণ একটি নেবুলার ছবি, থার্ড দেখলাম আমরা 5টা গ্যালাক্সির ছবি একসাথে, এবং তার মধ্যে একটা ইনঅ্যাক্টিভ ব্ল্যাক হোলও ধরা পড়েছে। পরবর্তী সময় এ নিয়ে আরও আলোচনা হবে, এবং সেই ব্ল্যাক হোল বা সেই 5টা গ্যালাক্সি সেটা কিন্তু আমাদের পৃথিবী থেকে 300 মিলিয়ন আলোকবর্ষ দূরে। পরবর্তী ইমেজ আসুক, ততক্ষণ অবধি আমরা একটু আবার আপনাদের সঙ্গে আলোচনায় মেতে উঠি। অসাধারণ একটা দিন আজকে আমাদের কাছে চলছে, দীর্ঘ দিন প্রতীক্ষার পর আজ এই দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সোহানুর রহমান শিহাব লিখেছে, জেমস ওয়েব কি দিন দিন আরও দূরে যাবে, নাকি ল্যাগারেন্স 2 পয়েন্টই তবে ল্যাগারেন্স 2 পয়েন্টেই থাকবে? ল্যাগারেন্স 2 পয়েন্ট থেকে তাকে একমাত্র সরানো হতে পারে যদি কোনো রকমভাবে কোনো কিছু আসে, আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন তার প্রপালশন অন করে তাকে সরিয়ে নেওয়া হবে। আচ্ছা, স্টার বার্থ আপ নেক্সট, এর পরবর্তী আসছে এই তারার জন্ম কিভাবে, সেটার ছবি ফার্স্ট আমরা দেখতে চলেছি। ইতিহাস, আমি আবারও বলে রাখি, এই সমস্ত ছবির বিশ্লেষণ কিন্তু 14 তারিখ ভালোভাবে হবে। আজকে লাইভে যেটা দেখতে পাচ্ছি সেইটুকুই আমরা আপনাদের সামনে, যেটা ওনারা জানাচ্ছেন, আমি যখন বিশ্লেষণটা চলছে ইংলিশে সেই সময় আমি আপনাদেরকে ফুল স্ক্রিন দিয়েও দিচ্ছি, এবং তার থেকে যতটুকু বুঝতে পারছি ততটুকু আপনাদের সামনে ডিটেলেও বাংলা নিয়ে চলে আসছি। তো পরবর্তী ছবি আসছে যেটা তারার জন্ম। আমরা কি দেখছি আজকে, যারা সায়েন্স ভালোবাসে বা যারা মহাকাশ ভালোবাসে, মহাকাশ গবেষণা ভালোবাসে, তাদের কাছে আজকে হচ্ছে গিয়ে ঈদ, দুর্গাপুজো, বড়দিন, সব কিছু। তো আসুক, আমরা ততক্ষণে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতে থাকি। জেমস, আচ্ছা, সোহানুরের কমেন্টস, একবার কমেন্টস করলেই হবে, ঠিক আছে? অবশ্যই একবার কমেন্টস করলে তো উপরে উঠেও যাবে। যাই হোক, তুমি কমেন্টস করেছো, আমি যেটা বলেও দিয়েছি যে ল্যাগারেন্স 2 পয়েন্টেই থাকবে সে। আচ্ছা, ওকে, এটা এই ছবিটা নিয়ে নতুন করে সেরকম কিছু বলার নেই, কারণ এই ছবিটিই হচ্ছে সেই ছবি যেটা জো বাইডেন নিজেই আগে আজকের মানে প্রেজেন্ট করেছেন। সেটির বিস্তারিত আমরা 14 তারিখ জানতে পারবো, তার ডিটেল কি, তার গ্যালাক্সিগুলো মানে এমনিতে সেটা আমরা জানতে পেরেছি যে 4.6 বিলিয়ন ইয়ার দূরে অবস্থিত একটি গ্যালাক্সি। 4.6 একটা নয়, মাফ করবেন, একটা গ্যালাক্সি নয়, বাঞ্চ অফ গ্যালাক্সিস। তো চলতে থাকুক, আমরাও চলতে থাকি, একটু এগোই। বাংলাদেশ চাঁদপুর থেকে দেখছি দাদা সুট্টশীল। আচ্ছা, এটা কোথায়? গড্ডার্ড, নাসা গড্ডার্ড, যেখান থেকে জেমস ওয়েবকে ইয়ে করা হয়, কন্ট্রোল করা হয়। Crew right over there. That's amazing. Look, you've been with this mission for decades.
How do you feel today? I am so thrilled and so relieved. This was so hard, and it took so long. It's just impossible to convey how hard it really was. That we risked so much to say we're going to go do this, and it's so near impossible, but we did it. জন ম্যাথার ইনি হচ্ছেন সিনিয়র সায়েন্টিস্ট জেমস ওয়েবের। ওনারা কথা বলুক, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা চলছে, কি কি আমরা দেখছি আজকে, কি কি বিষয় আজকে রিভিল হচ্ছে মহাকাশ নিয়ে, যা এর আগে অন্য কোনো ওয়েব টেলিস্কোপ দেখাতে পারেনি। ওয়েব টেলিস্কোপ নয়, এর আগের টেলিস্কোপগুলো হাবল স্পেস টেলিস্কোপ দেখাতে পারেনি, তা কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দেখাচ্ছে। এবং প্রত্যেকজন কিন্তু আজকে প্রত্যেকজন মহাকাশ প্রেমী আজকে ভীষণ উত্তেজিত এবং ভীষণ, আমি যে বললাম কথাটা, আজকে মহাকাশ প্রেমীদের কাছে দুর্গাপুজো, ঈদ, বড়দিন সব একসাথে। And I want to mention that Phil Sablehouse, who is a manager also during that time, is no longer with us. তো এখন অবধি আমরা তিনটে ইমেজ পেয়েছি। তো আমরা চলি এবার একটু এগিয়ে যাই আমাদের বন্ধুদের দিকে। তৌহিদ এক্সপেরিমেন্ট লিখেছে অসাধারণ ছবি ছিল, একদমই তাই। মিনহাজ ইসলাম লিখেছে হাবল দিয়ে সব ছবি তোলা যাবে না কেন, তার কারণ হাবল ইনফ্রারেড নিয়ে কাজ করে না, হাবল দিয়ে কিছু ছবি তোলা যাবে, যেরকম জো বাইডেন যে ছবিটি রিলিজ করেছিলেন ফার্স্ট ইমেজ আমরা দেখতে পেয়েছি, মানে জেমস ওয়েবের, সেই ছবিটি তোলা সম্ভব, বাট এত ডিটেল বা এত ক্লিয়ার হবে না। তবে ইনফ্রারেড আলো, যেটা আলো জন্ম ব্লু, আস্তে আস্তে যত এগোতে থাকবে সে লালের দিকে যেতে থাকবে, যত পুরনো হতে থাকবে, সেই ঢিমে আলোকে জেমস ওয়েব ধরে তার অতীতে চলে যেতে পারবে। সেই আলো কবে জন্ম হয়েছিল, কোথা থেকে আসছে, কত বছর পুরনো, যেমন সেই ছবিটি 4.6 বিলিয়ন বছর পুরনো, সেই আলোকে ক্যাপচার করে সে সেই গ্যালাক্সির ছবি দেখাতে পারবে বা সেই তারার ছবি দেখাতে পারবে যে তারা থেকে আলোটা আসছে। যেটা আমরা সূর্যের ছবি, ধরুন আমরা যে দেখতে পাচ্ছি ক্যামেরায়, আমাদের নর্মাল ক্যামেরায় আমরা সূর্যের ছবি তুলতে পারি, তো সেই সূর্যের ছবিটা যখন আমরা ক্যাপচার করলাম, সেটা কতক্ষণ বাদে ক্যাপচার করলাম, সূর্যর যখন ওই আলোটা, যেই পার্টিকুলার টাইমটা আমি তুললাম, একটা ফ্ল্যাশ নয়, একটা শাটার মেরে তুললাম, আমার স্টিল ক্যামেরাই বলছি, তুললাম, তো যেই ছবিটা তুললাম সেটা কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড আগের ছবি। এটা আমাদের খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার এটাই হচ্ছে ক্ষমতা। বাট জেমস ওয়েবের ক্ষমতা এমনই, সে আরও পুরনো বিলিয়ন বছর আগের। ওকে, আচ্ছা চলে যাই এখানে। Look at that. Just wow. So Amber, can you tell us a bit about what we're seeing here? Of course. This stunning vista of the cosmic cliffs of the Carina Nebula reveals new details about this vast stellar nursery. Today, for the first time, we're seeing brand new stars that were previously completely hidden from our view. There's something you want to point out here? Absolutely. So honestly, it took me a while to even figure out what to call out in this image. There's just so much going on here. It's so beautiful. One thing that really stands out to me is you sort of get this sense of depth and texture from this new data. There's a lot going on. To call out a few specifics, first of all, in general, the Carina Nebula is a nearby star-forming region within our own Milky Way galaxy, about 7,600 light years away. And in this view, we see some great examples, first of all, of hundreds of new stars that we've never seen before. We see examples of bubbles and cavities and jets that are being blown out by these newborn stars. We even see some galaxies sort of lurking in the background up here. We see examples of structures that, honestly, we don't even know what they are. Like, what's going on here? The data is just so rich. And there's something really special about the infrared. Infrared can actually see deeper into these star-forming regions. Absolutely. That's one of the great things about infrared, is it really does reveal what's going on here in a really cosmic sense.
And in general, what's happening in sort of this overall landscape is we have these gigantic, hot, young stars up here to the top of this rim, and the radiation and stellar winds from those stars is sort of pushing down and running into all of this. This is gas and dust, and of course we know that gas and dust is great raw material for newborn stars and baby planets. But there's a flip side to this story and also a little bit of a mystery, because these same processes can serve to sort of erode away this material and stop star formation. So we have this sort of delicate balance going on of new stars being formed, but at the same time the star formation is being halted. And for me, when I see an image like this, I can't help but think about scale. You know, every dot of light we see here is an individual star, not unlike our sun, and many of these likely also have planets. And it just reminds me that, you know, our sun and our planets and ultimately us were formed out of the same kind of stuff that we see here. We humans really are connected to the universe. We're made of the same stuff in this beautiful landscape. And actually, the Carina Nebula was one of my favorite images from Hubble. So Hubble looked at this as well, right? Absolutely, yeah. The Hubble image of this is also spectacular. We saw it in a different kind of light when Hubble took an image of this particular nebula. And then you can see amazing things with Hubble, but when we zoom in to this new image, we're able to... এটা হচ্ছে নিউ ইমেজ, এটা হচ্ছে জেমস ওয়েবের তোলা, ওকে? আর একটু আগেই যেটা দেখালো, জাস্ট দেখালো, সেটা হচ্ছে হাবেলের তোলা। তার মানে হাবেলও কিন্তু এই নেবুলার ছবি তুলতে পেরেছিল, কিন্তু ডিটেলিংয়ে আকাশ পাতাল পার্থক্য। আর এই যে ছবিটি, এটা হচ্ছে চতুর্থ ছবি। তো চতুর্থ ছবি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 7600, মানে 7600 7600 আলোকবর্ষ দূরে অবস্থিত এই মহাকাশের স্থান, স্পেস, এবং এটি বলা হতে পারে যে আমাদের হাতের উপর যদি একটা বালির দানা নেওয়া হয়, যতটুকু ততটুকুকে জুম করে তোলা মহাকাশের, এবং এর মধ্যে পুরনো যে ছবি ধরা পড়েছিল সেই পুরনো ছবিতে 1000টার মতো তারা কম ছিল, আর এই নতুন ইমেজে দেখা যাচ্ছে যে 1000টার মতো নতুন তারা। তার মানে এটাই বলা হচ্ছে নতুন তারার জন্ম দেখা গেছে এই ইমেজটাতে, যে ইমেজটা আমরা 4 নম্বর ইমেজ দেখলাম। আবার বলছি লাইভের মধ্যে আমরা 3 নম্বর ইমেজ, এটা আমি 1 নম্বরে রাখছি, যেটা সকালবেলাতেই আমরা ফার্স্ট ইমেজ দেখতে পেয়েছি। এবং যে সময় ইউএসএ প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবি রিলিজ করেছিলেন, সেই সময় নাসার তরফ থেকে কিন্তু ইনিও ছিলেন, এবং আগামী দিনে এই ছবিগুলো নিয়ে ইনিও বিশ্লেষণে বসবেন। রাকেশ মণ্ডল লিখেছে, দাদা খুব ভালো লাগছে। আবার পরবর্তী ছবি বা পরবর্তী ইমেজ কি দেখায় সেটা আসার আগে আমরা একটুখানি কথা বলতে থাকি। এবার একদম উনি বলছেন যে এটা আমাদের কাছে সবার একটা সেলিব্রেশন, তো আমরা একদম ঠিক তাই। বাংলা ফানি ডাবিং ভিডিও লিখেছে, ভাই আমি ছবিগুলো মিস করছি, আমার ছবি আবার ছবিগুলো দেখান। এখন সম্ভব নয়, লাইভটা শেষ হলে আমি এটাকে একটা মানে ইয়ে করে আবার নিশ্চয়ই আমরা আনবো সেই বিষয়টা, ঠিক আছে? এখন তো লাইভের মধ্যে দেখানো সম্ভব না, কারণ লাইভ আমরা ছবিগুলো তো আমি দেখাচ্ছি না, ছবিগুলো নাসা দেখাচ্ছে। নাসা যেরকম টাইমে দেখাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আপনাদের সেখানেই দেখাচ্ছি, একদম রিয়েল টাইম। আর আপনারা দেখছেন যে ফিড, সেটা নাসা টিভি থেকে আসছে, অন্য কোনো কিন্তু চ্যানেল বা অন্য কোনো লিঙ্ক থেকে নয়, নাসা টিভির অরিজিনাল লাইভ লিঙ্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আজকের যে ইউটিউব যে ভিডিও যেটা আসছিল সেটার মধ্যে একটু ডিস্টার্ব করছিল, তো আমার মনে হয় কি শেষ হয়ে যাচ্ছে প্রোগ্রাম। এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, আমি একটু ফুল স্ক্রিন করে দিই। এটা ফার্স্ট ইমেজের বিশ্লেষণ, এইটা হচ্ছে সেই নেবুলার ছবি। আচ্ছা, যে বলছিলেন যে ভাই আমি ছবিগুলো মিস করছি, দেখে নাও পরপর। তারপর এটা হচ্ছে গিয়ে সেই গ্যালাক্সির, 5টা গ্যালাক্সির, আর এই হচ্ছে সেই নেবুলার ছবি। তার মানে পরপর সব কটা ছবি
দেখিয়ে দিল এবং এখানে লাইভটা শেষ হবে। ঠিক 1 ঘন্টা ধরে এই আলোচনা হলো এবং অসাধারণ কিন্তু আমরা এই লাইভ দেখতে পেলাম। এখানে লাইভটা শেষ করে দেওয়া হচ্ছে এবং শেষ করেও দিয়েছে নাসার তরফ থেকে। শেষ করছে, হ্যাঁ আমি জাস্ট তাও একটু কনফার্ম করে নেব যে শেষ করছে কিনা। কিছু ফুটেজ দেখাচ্ছে, ফুটেজগুলো আমি আপনাদেরকে একটুখানি বলতে পারি বিষয়টা, যে এই যে জেমস ওয়েব যখন হ্যাঁ এটা আবার নাসা টিভি থেকে লিঙ্ক করা রয়েছে, তো নাসা টিভি যে অন্য প্রোগ্রাম আরম্ভ করে দিয়েছে, এটা অন্য প্রোগ্রাম আরম্ভ করে দিয়েছে। তার মানে অসাধারণ একটা লাইভ ছিল এবং ভেরি হ্যাপি, কারণ আমরা যেই বিষয়টা দিনের পর দিন অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার অবসান হলো এবং আমরা একটুখানি আলোচনা করে তারপর কিন্তু লাইভটা আমরা শেষ করব। বিষয়টা আমরা দেখতে পেলাম টোটাল 4টে ছবি। 4টে ছবির মধ্যে একটা ছবি কাল 11 তারিখ অফিসিয়ালি, মানে ইউএসের 11 তারিখ হোয়াইট হাউস থেকে, মানে আমাদের ভারত বাংলাদেশ থেকে 12 তারিখ হোয়াইট হাউস থেকে দেখানো হয়েছিল এবং তারপরে সেটা 1 নম্বর গেল। আর তারপরে তো 12 তারিখ বলাই হয়েছিল যে ছবি আসবে, ছবি রিলিজ হবে। তো সেক্ষেত্রে আমরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ছবি আমরা দেখতে পেলাম নাসার দৌলতে খানিকক্ষণ আগে লাইভের মধ্যে। আমি একবার চেষ্টা করব লাইভের সেই পার্টে যে ছবিগুলো পরপর এসছিল সেই ছবিগুলোকে দেখানো যায় কি না আপনাদের জন্য আরেকবার। আমি দেখছি, চেষ্টা করছি লাইভের মধ্যেই দেখানো যায় কি না। তো আমরা একবার যাব সেই জায়গাতে যেখানে শেষটুকুতে লাইভের মধ্যে দেখানো হয়েছিল। এই একটি ছবি যেটি আসছে, এই একটি ছবি আমি দেখাই। এক সেকেন্ড। এই যে এটি হচ্ছে লাস্ট যে ছবিটা দেখালো সেই ছবিটা। এর পরবর্তী সময় একদম শেষের দিকে আমরা কিন্তু পেয়েছিলাম পরপর যে কটা ছবি রিলিজ করলো, 4টে ছবি, সেই 4টে ছবিকে পরপর পেয়েছি। তো আমরা এখানে তো এখন আর লাইভের মধ্যে ওইভাবে ব্যাক করে আমরা দেখতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা তো একটু বাদে নিয়েই আসছি এর যে নির্বাচিত অংশ। তো নির্বাচিত অংশ আমরা অবশ্যই আনবো এবং দেখতে ভুলবেন না। আর আশা করি এই লাইভটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কিন্তু খানিকক্ষণের মধ্যেই এর যে পুরো বিষয়টা যেটা আমরা দেখতে পেলাম সেটা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমরা চেষ্টা করছিলাম যে লাইভের শেষের দিকেও ওরাও দেখিয়েছে, নাসাও দেখিয়েছে, বা আমার লাইভটা শেষ করার আগে একটুখানি কোনোভাবে পাই কি না। তো যদি পাই তাও আমি চেষ্টা করে যাচ্ছিলাম দেখার জন্য। এদিকে আমাদের প্রচুর মানুষ জুড়েও ছিলেন। বাংলা ফানি ডাবিং আমি যেটা বলছিলাম যে লিখেছে, ভাই আমি ছবিগুলো মিস করেছি, তো মিস করেছি আবার দেখানো হয়েছে। তাও আরেকবার আমি চেষ্টাও করছি আরেকবার দেখানোর। দাদা JWST দিয়ে কি ভিডিও রেকর্ড সম্ভব? না শুভ দাস, আমি বলেছি এটা টেলিস্কোপ, এটা ছবি তোলার জন্য। দাদা আমি বাংলাদেশের রংপুর থেকে আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ। না শুভ দাস, আমি বলে দিয়েছি ভিডিও রেকর্ড হবে না এটা থেকে।
স্কাই লিখেছে, লাভ ইউ দাদা, আমাদের প্রতিদিন ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর শেষ যেই চারটে ছবি, সেই ছবি কি কি পেলাম আমি একবার দেখিয়েই তারপর শেষ করব। কি কি দেখতে পেলাম জাস্ট দেখাচ্ছি আমি, এক সেকেন্ড একটু ওয়েট করুন। আসছে সেই ছবিটাই, জাস্ট আমি এখান থেকে লিঙ্ক করছি, এক্ষুনি হয়ে যাবে। দাদা আমি নাসার লাইভ না দেখে তোমার এখানে চলে আসলাম, পুরোটাই দেখতে পারতে এখানে। থ্যাংক ইউ আসার জন্য। বিষয় তো একই হলো, আমরা একটু বাংলাতে আলোচনা করলাম, বাংলাতেই কমেন্টস করলাম, যেটা ওখানে দেখিয়েছে সেই জিনিসটাই আমরা আমি মানে মাঝখানে থাকলাম আর কি, আপনার আর নাসার মাঝখানে আমি থেকে বাংলাতে তাই নিয়ে আলোচনা করলাম। যারা আমাদের চ্যানেল ভালোবাসেন তারা তো জানেন যে আমরা বাংলাতে ভিডিও তৈরি করে থাকি। তো আমি যেই কটা ছবি এসছে সেই কটা ছবি দেখিয়ে এই লাইভটা কিন্তু আমি শেষ করব, এবং চারটে ছবিকেই পরপর যা যা এসছে দেখাবো, এবং যতটা আমার মনে পড়বে ততটা আমরা দেখিয়ে দেব। তো আসছে সেই ছবি এক্ষুনি, চারটে ছবি, যে চারটে ছবি এসছে আমি দেখিয়ে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে প্রথম ছবিটি। এই ছবিটি 4.6 বিলিয়ন কিলোমিটার, মাফ করবেন, 4.6 বিলিয়ন বছর আগের গ্যালাক্সির ছবি। প্রচুর গ্যালাক্সি এই ছবিতে ধরা পড়েছে। আর এই ছবিটা কিন্তু রিলিজ করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের হাত দিয়ে। এটা একটা সাম্মানিক ব্যাপার যে চারটে ছবি রিলিজ করবে নাসা, ফার্স্ট টাইম জেমস ওয়েবের। তো সেক্ষেত্রে প্রথম ছবিটা আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে রিলিজ করালেন। ওকে, এবার যাব সেকেন্ড ছবি। সেকেন্ড ছবি কি আছে আমি দেখাবো, আসছে সেকেন্ড ছবিটা। এই যে, এও এক অসাধারণ ছবি, অসাধারণ ছবি। এই নেবুলাটি, এগুলো সম্পর্কে আরও বিশ্লেষণ হবে আগামী দিনে। এই এসছে আমাদের হাতে সেকেন্ড ছবি। এবার আমরা চলে যাই থার্ড ছবি কি এলো। চারটে টোটাল ছবি, প্রথমটি বলে দিলাম, এটি দ্বিতীয় ছবি, এই নেবুলার ছবিটি। এইবার আমরা যাব হচ্ছে থার্ড ছবি কি আছে দেখব। এই যে থার্ড ছবি, এই থার্ড ছবিটি আমরা দেখতে পেয়েছি গ্যালাক্সির, এবং 5টা গ্যালাক্সি ধরা পড়েছে, এবং এর মধ্যে একটি ব্ল্যাক হোলও ধরা পড়েছে। এর বিশ্লেষণ আগামী দিনে আসবে। আর এটা ছিল থার্ড ছবি। এবার আমরা যাব হচ্ছে 4 নম্বর ছবি, ফোর্থ ছবিতে। ফোর্থ ছবি যেটা ধরা পড়েছে, সেই ছবি হাবল টেলিস্কোপও এক সময় ধরেছিল। এই যে ছবিটি, এই ছবিটি একসময় হাবল টেলিস্কোপও ধরেছিল, তবে হাবল টেলিস্কোপের থেকে ফার বেটার কোয়ালিটি ওয়েব টেলিস্কোপ জেমস ওয়েবে ধরা পড়েছে। আর এটি 7600 আলোকবর্ষ দূরের ছবি। তো এই ছিল আজকের এই লাইভের এই চারটে ছবি দেখতে পেলাম, এবং এটা নিয়েই এতদিন ধরে আলোচনা চলছিল যে জেমস ওয়েবের ছবি 12 তারিখ কী আসতে চলেছে, আমরা কি দেখতে চলেছি, এই সব কিছু। তো অবশেষে আমরা কিন্তু সেই দিনটা দেখলাম, এবং একটা অসাধারণ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। আর আশা করি আপনাদেরও ভালো লাগলো। বন্ধুরা, এরপরে আমরা লাইভে নির্বাচিত অংশ, জাস্ট চারটে ছবির বিষয়টা নিয়ে আসছি। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তারা তো আমাদের পরিবারের সদস্য। দেখা হবে আবার, ততক্ষণের মতো টাটা।